পূজা কি মনে হয় ভালো হবে? আমি কি করে বলবো, তুমি খেয়েই দেখি। হ্যাঁ খেয়েই দেখি, দাও বাদ দাও। এইয়া বাহ, দুটোই আজকে জাপানি পুটি। আগের দিনকে পেয়েছিলাম বন্ধুরা কাতলা, কাতলা। দেখো সাইজ দেখো। বাহ, দেখো আবার ছুটে না পালাই। আমাদের- হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটাই ভালো আছি। তো অনেক দিন পরে চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে রেসিপিটা হচ্ছে সজনে ডাঁটা। এই সময় সজনে ডাঁটা অনেকে পায় না, তো তোমার দাদা বাজারে পেয়েছে বলে নিয়ে আসলো। তো পুকুর থেকে জ্যান্ত জ্যান্ত মাছ ধরেছে, তোমরা দেখতেই পারলে। দুটো জাপানি পুঁটি উঠেছে। তো সেই মাছ দিয়ে আমি আজকে সজনে ডাঁটার রেসিপি বানাবো। তো দেখতে থাকো কেমন করে বানাই। কড়াইটা ভালো করে গরম করে তারপরে তেলটা ছাড়লাম। তেলটা গরম হলে তবে মাছটা ছাড়বো, নাহলে মাছটা লেগে যাওয়ার চান্স থাকে। সবার প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি এই যে ডাঁটা আর আলুটা কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি তেলের পরে। এরপরে আমি লবণ হলুদ এর সাথে অ্যাড করব, তার সাথে লঙ্কা। আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই চেরা লঙ্কাটাই আমি এর মধ্যে দেবো। এটাকে আরও 5 মিনিট ভাজবো, ভেজে তারপরে এর মধ্যে আমি জল দেবো। তোমরা সবসময় দেখতে পাও আমি যখনই যে রান্নাবান্নাই দিই না কেন সিম্পলভাবে রান্নার চেষ্টা করি। কেন কি আমরা গ্রামের দিকে থাকি, তো এখানে সবাই সিম্পলভাবে রান্নাবান্না করে বা খায়। আমার শ্বশুরমশাই তো একদম মানে বেশি ঝাল না, বেশি মশলাপাতি না, যেমন রান্না করে আর আমরা যেমনভাবে রান্নাবান্না করে খাই সেইভাবেই তোমাদেরকে দেখাই। তো জলটা ফুটে উঠেছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি মাছ অ্যাড করব। তো আমরা 4 জন মানুষ, 4 পিস মাছই যাবে। তো এখন আমি এটাকে ঢেকে দেবো। 7-8 মিনিট মতন ঢাকা থাকবে এটা। এখন এটাকে আমি সম্বরা দেবো, জিরে সম্বরা। তো এটাকে নামিয়ে তেল গরম করে এরপরে সম্বরা দেবো, তোমরা দেখতে থাকো। আমি সবসময় রান্নাবান্না 2 সম্বরা দিয়ে করি, অনেকে করে না। কেন কি মানুষের কাছে এখন আর অত টাইম নেই, কিন্তু আমি এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। 2 সম্বরা রান্না খুব টেস্টি হয় আর আমার তো খুব ভালো লাগে। এবার তরকারিটা সম্বরা দেওয়ার জন্য দেখতে পাচ্ছ কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এতে দেবো আমি এখন জিরে সম্বরা। জিরাটা ভাজা ভাজা হয়ে এসছে, এটাকে আমি তুলে শিলে বেটে তারপর তরকারির মধ্যে দেবো। বেশি ভাজবে না, বেশি ভাজলে আবার পোড়া গন্ধ, মানে পোড়া পোড়া হয়ে গেলে ওটা তিতো লাগে। এবার আমি তরকারিটাতে এবার কি নামিয়ে দেবে? এবার নামিয়ে দেবো। কমপ্লিট পূজা? অবশেষে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তোমার দাদা ভাই আর বাবা খেয়ে বলুক কেমন হয়েছে। আর আশা করি তোমরাও এরকম রান্না করলে অবশ্যই রান্নাটা ভালো হবে। একবার ট্রাই করে দেখতে পারো। চলো। একদম সুন্দরভাবে রান্না বান্না করে পূজা দেখো ঘরে নিয়ে চলে এসছে। রেসিপিগুলো দেখো বন্ধুরা, এখন আমি খাবো, আমাকে খেতে দেবে। বাবা ঘরে খাচ্ছে, বাবা শুটটা নিতে পারছি না, আমি খাচ্ছি। খেয়ে আমি বলছি পূজা আজকে রান্না কেমন করেছে। পূজা কি মনে হয় ভালো হবে? আমি কি করে বলবো, তুমি খেয়েই দেখি। হ্যাঁ খেয়েই দেখি, দাও বাদ দাও। প্রথমে আগে সজনের ডাঁটাই খাবো। আলু ভাজা সাইডে রয়েছে, এ তো কমন, আলু ভাজা সবাই খায়, ওটা তোমাদের রেসিপিতে দেখাইনি। তো আজকে প্রথমে সজনের ডাঁটা খাই, আমার সব থেকে ফেভারিট সজনের ডাঁটা, এই জন্য নিয়ে এসেছি। বাজারে পাওয়া যাচ্ছিল না। খেয়ে দেখি কেমন রান্না করেছে পূজা, তারপর তোমাদের কমেন্ট করছি। সজনের ডাঁটা একটু চাওয়াই। এমনিতে বন্ধুরা আমি তোমাদের আগেও বলেছি পূজা রান্না বান্না কিন্তু খুব সুন্দর করে, একদম দেশি রান্না করে, সিম্পল রান্না, কোনো মশলাপাতি দেয় না। আমার বাবাও সিম্পল খাবার পছন্দ করে আর আমিও সিম্পল খাবার পছন্দ করি। তো সেইভাবে আজকে রান্না হয়েছে, একদম দেশি সুন্দর রান্না। তোমরা কারা কারা বন্ধুরা এরকম খাবার খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট বক্সে জানিও। যদি কোনোদিনও এরকম সুযোগ মেলে তো অবশ্যই পূজার হাতের রান্না তোমাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমাদের একটু ফলো করে রেখো। যদি এই সমস্ত খাবারগুলো দেখতে পছন্দ করো তো আমাদের এই পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আজকের মতো ভাই বন্ধুরা ভালো থেকো, লাভ ইউ গাইস। আবারও খুব শীঘ্রই একটা নতুন রেসিপি নিয়ে পূজা তোমাদের মাঝে চলে আসবে।